আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে দ্বিতীয় পারা 17 রুকু 142। এখন ইহুদীরা বলবে কি, সে মুসলমানদের ফিরিয়ে দিল তাদের এই কিবলা থেকে যার উপর তারা ছিল। আপনি বলুন, পূর্ব পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। 143। এমনইভাবে আমি তোমাদের মধ্যপন্থী সম্প্রদায় করিয়াছি, যাতে করে তোমরা সাক্ষ্য দাতা হও মানব মণ্ডলীর জন্য, এবং যাতে রাসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার ওপর ছিলেন তাকে আমি এই জন্য কেবলা করিয়াছিলাম, যাতে এই কথা প্রতিমান্য হয় কে রসুলের অনুসারী থাকে আর কে পিঠ টান দেয়। নিশ্চয়ই এটা কঠোরতম বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদের আল্লাহ পথ প্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ তা মানুষের অত্যন্ত স্নেহশীল ও করুণাময়। 144। নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কেবলার দিকে ঘুরিয়ে দেব যা আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানে থাকো সেদিকে মুখ করো। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে এটাই ঠিক তাদের পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন সেই সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে। 145। যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদায় নিদর্শন উপস্থাপন করেন, তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানবেন না। তারাও একে অন্যের কেবলা মানে না। যদি আপনি তাদের ভাষণের অনুসরণ করেন সে জ্ঞান লাভের পর যা আপনার কাছে বোঝাচ্ছে, তবে নিশ্চয়ই আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন। 146। আমি যাদেরকে কিতাব দান করিয়াছি তারা তাকে চেনে, যেমন করে চেনে নিজেদের পুত্রদের, আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্য গোপন করে। 147। বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন, কাজেই তুমি সন্ধিহান হইও না। 18 হুরুকু 148। আর সবার কাজের জন্য রয়েছে কেবলার একের দিকে, যেদিকে সে ইবাদত মুখ করে। সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদের একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ক্ষমতাশীল। শানে নুজুল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন মদিনার অধিকাংশ অধিবাসী ছিল ইহুদি এবং তাদের কেবলা ছিল বাইতুল মাকদাস। তাই তাদের আকৃষ্ট করার জন্য আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসকে কিবলা হিসাবে গ্রহণ করেন। ইহুদিরা এতে আনন্দিত হয়, কিন্তু তার মনে ইচ্ছা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম কেবলা কাবা ঘর তার কেবলা হোক। তিনি এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং বারবার আকাশের দিকে তাকিয়ে দেখেন জিবরাইল কোনো ওহী নিয়ে আসে কিনা। শেষ অবধি উল্লেখিত আয়াত নাজিল হয়। ইবনে কাসির।